সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মিহিরকান্তি বণিক, সহকারী শিক্ষক গণিত, ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারী, বাগেরহাট। আজ আমি উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা বিষয়ে আলোচনা করার জন্য। এটা আমার প্রতিষ্ঠান এবং আমার প্রতিষ্ঠানের লোগো। আমরা দেখতে পাচ্ছি একটা নদী, নদীর এপারে একটা গাছ। নদীর ওপার থেকে এপারের গাছটা উচ্চতা এবং নদীর প্রস্থ কিভাবে নির্ণয় করা যায়। এক পাড় থেকে অপর পাড়ের গাছের উচ্চতা নির্ণয় এবং নদীর প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই ত্রিকোণমিতি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তাই আজ আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে সমকোণী ত্রিভুজ সম্পর্কে সঠিক ধারণা পেতে হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ কাকে বলে এটা আগে জানতে হবে। তো সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি বা এক সমকোণ এবং অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের তিনটি কোণ আমরা ভালোভাবে বুঝতে হবে। তিনটি কোণ হচ্ছে, একটি কোণ 90 ডিগ্রি থাকতে হবে এবং অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ। একটি 90 ডিগ্রি, অপর দুইটি সূক্ষ্মকোণ। এরপরে জানতে হবে আমাদের সমকোণী ত্রিভুজের বাহুর পরিচয়। তিনটি বাহু থাকে, যে কোনো ত্রিভুজের তিনটি বাহু থাকে। তিনটি বাহুর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহুর আলাদা আলাদা নাম রয়েছে। আলাদা নাম এখানে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এবং আরেকটা সূক্ষ্মকোণের নাম আমরা যদি এখানে থিটা দেই, থিটা কোণের বিপরীত বাহু লম্ব। থিটা কোণের বিপরীত বাহু নাম দিব লম্ব, এবং থিটা কোণের সন্নিহিত বাহু নাম ভূমি। এক্ষেত্রে বিপরীত বাহু, সন্নিহিত বাহু এবং সমকোণের বিপরীত বাহু, এই তিনটি নাম দিতে পারি। বিপরীত বাহু নাম দেওয়া যাবে, সন্নিহিত বাহু নাম দেওয়া যাবে এবং সমকোণের বিপরীত বাহু নাম দেওয়া যাবে। এই তিনটি নামের পরিবর্তে আরও তিনটি নাম আছে, লম্ব, ভূমি, অতিভুজ। এই লম্ব, ভূমি, অতিভুজ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। যদি আমরা কোণটা থিটা দেওয়ার পরে সর্বসময় বুঝতে হবে যে থিটা কোণের সাথে যে বাহু থাকবে অর্থাৎ সন্নিহিত বাহু ভূমি, আর থিটা কোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ এটা সর্বক্ষণ থিটা কোণের উপর নির্ভর করবে। অর্থাৎ সূক্ষ্মকোণটা যদি নিচে থাকে সেক্ষেত্রে ভূমি OM, লম্ব PM, OP অতিভুজ। আর সূক্ষ্মকোণটি যদি উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু ভূমি হবে PM, লম্ব হবে OM, আর সূক্ষ্মকোণ MPO এর ক্ষেত্রে লম্ব OM, ভূমি PM, অতিভুজ OP। দেখা যাচ্ছে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে তারতম্য আছে। প্রথমটায় সূক্ষ্মকোণ POM এর ক্ষেত্রে লম্ব PM, ভূমি OM আর অতিভুজ OP। আর
অন্য চিত্রে দেখা যাচ্ছে সূক্ষ্মকোণ OPM এর ক্ষেত্রে লম্ব PM, লম্ব OM, ভূমি PM, অতিভুজ OP। এর মূল কারণ থিটা কোণের সাথের বাহু সর্বদা ভূমি। থিটা কোণের সাথের বাহু সর্বদা ভূমি। থিটা কোণের সাথের বাহু সর্বদা ভূমি। থিটা কোণের বিপরীত বাহু লম্ব। থিটা কোণের বিপরীত বাহু লম্ব। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে আমরা এখানে লম্ব, ভূমি, অতিভুজ 6 ভাবে অনুপাত করতে পারি। লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব। এখানে 3টি বাহু 6 ভাবে অনুপাত করা যায়। 6টি অনুপাতের 6টি নাম: লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা, ভূমি বাই লম্ব কট থিটা, অতিভুজ বাই ভূমি সেক থিটা, অতিভুজ বাই লম্ব কোসেক থিটা। লম্ব বাই অতিভুজ এখানে PM বাই OP, ভূমি বাই অতিভুজ OM বাই OP, লম্ব বাই ভূমি PM বাই OM, ভূমি বাই লম্ব OM বাই PM, অতিভুজ বাই ভূমি OP বাই OM, অতিভুজ বাই লম্ব OP বাই PM। আমাদের বোঝার স্বার্থে আমি একটা টেকনিক অবলম্বন করেছি। 3টি শব্দ ব্যবহার করেছি: অলস, অভুক, ভুলট। অলস, অভুক, ভুলট। অলস শেষের অক্ষরটা স দ্বারা সাইন থিটা, ল দ্বারা লম্ব, ও অর্ধে অতিভুজ। সাইনের বিপরীত আমরা জানি কোসেক থিটা, অতিভুজ বাই লম্ব। অভুক, অভুকের কস থিটা, ভূতি ভূমি, তে অতিভুজ। কজের বিপরীত সেক থিটা, অতিভুজ বাই ভূমি। ভুলট, ট্যান থিটা, লম্ব, ভূতি ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি। ট্যানের বিপরীত কট থিটা, ভূমি বাই লম্ব। আমরা ওপাশে দেখেছি সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। দেখা যাচ্ছে সাইনের লম্ব বাই অতিভুজ, কোসেক থিটায় অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, অর্থাৎ সাইন কোসেকের বিপরীত। কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটায় অতিভুজ বাই ভূমি বিপরীত। কস থিটায় ভূমি বাই অতিভুজ, এখানে অতিভুজ আছে হরে, সেক থিটায় অতিভুজ আছে লব আর হরে আছে ভূমি। ট্যান থিটা লম্ব বাই ভূমি বিপরীত কট থিটা, ভূমি বাই লম্ব। এক্ষেত্রে যে যার বিপরীত তার 1 দ্বারা প্রকাশ করা হয়। সাইনের বিপরীত কোসেক থিটা, সাইন থিটা ইকুয়াল টু 1 কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 সেক থিটা, যেহেতু সেক থিটা কজের বিপরীত। ট্যান থিটার বিপরীত কট থিটা, 1 কট থিটা, কট থিটা ইকুয়াল টু 1 ট্যান থিটা, যেহেতু কট থিটা ট্যান থিটার বিপরীত। সেক থিটা ইকুয়াল টু 1 কস থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 সাইন থিটা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এরপরে আছে 3টি সূত্র: 1 নাম্বার সূত্র, 4 নাম্বার সূত্র এবং 7 নাম্বার। 1, 4, 7 এই 3টি সূত্র থেকে মোট 9টি সূত্র সৃষ্ট। এই 9টি সূত্রের মাধ্যমে আমাদের ত্রিকোণমিতির সমস্ত প্রবলেম সলভ করতে হবে। 9টি সূত্র হচ্ছে, প্রথম সূত্রটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1।
এখান থেকে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই 1 নম্বর সূত্র থেকে আবার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে যে সূত্রটি আছে সাইন নাম্বার সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। টেন স্কোয়ার থিটা সাইড চেঞ্জ করলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং পরবর্তীটি টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এরপরে সূত্র হচ্ছে 7 নাম্বার, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই আলোচনাগুলো আমরা করলাম। আমরা এইগুলো ভালো করে মুখস্থ করব এবং বারবার অনুশীলনের মাধ্যমে এগুলো বোঝার চেষ্টা করব। এগুলো সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা হয় তাহলে আমাদের ত্রিকোণমিতি সমস্ত প্রবলেম সলভ করতে পারবো। সবাই এই আলোচনাটা বারবার অনুশীলন করে আয়ত্ত করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ। শেষ করছি।